নমস্কার বন্ধুরা, হাপুস হুপুস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবারতী। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তন্দুরি ফিশ। এটা আজকে আমি বানাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে। কিভাবে তন্দুরি ফিশ আজকে আমি গ্যাস ওভেনে বানিয়ে নিই, চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমার হাপুস হুপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই তন্দুরি ফিশ অত্যন্ত সুস্বাদু একটা মাছের রেসিপি, যেটা ম্যারিনেশনের ওপর মাছটা কতটা ফ্লেভারফুল জুসি হয় সেটাই আজকে আমরা দেখে নেব। আমি এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো তন্দুর করার জন্য এই রকম পিস নিয়ে নিয়েছি। মাছগুলোর গায়ে ছুরি দিয়ে ভালোভাবে আঁশগুলো আমি ছাড়িয়ে নেব, কেননা তেলাপিয়া মাছের গায়ে ভীষণ আঁশ থাকে। সেই আঁশগুলো ছুরির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নেব দুই দিকটায়। এবার মাছগুলোকে ওই ছুরি দিয়েই একটু কাট করে নেব। এইভাবে ছুরি দিয়ে চিড়ে নিলে মাছের ভেতরে মশলা যখন দেব তখন মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এবার মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে প্রথমে আমি একটা লেবুর রস করে নিয়ে সেই মাছের গায়ে লেবুর রসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লেবুর রস মাখানো হয়ে যাওয়ার পর তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন আর লেবুর রস দিয়ে মাছের গায়ে 15 মিনিট ম্যারিনেট করতে দিচ্ছি। এতে মাছের যে একটা আষ্টে গন্ধ তেলাপিয়া মাছের, সেই আষ্টে গন্ধটা চলে যায়। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ জল ঝরানো টক দই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, চিনি, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ তন্দুরি মশলা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, এটা শুকনো লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ আমচুর গুঁড়ো, 1 টেবিল চামচ বারবিকিউ সস। এইগুলো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মাছের গায়ে দুদিকটা মাখিয়ে নিচ্ছি। আর যে চেরা অংশগুলো মাছের যে কাট করে রেখেছিলাম যে অংশ, তার মধ্যেও লাগিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার একটা গ্রিল প্যান আমি গ্যাসে গরম করতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ভালোভাবে প্যানটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি যাতে চারিদিকটা প্যানের ভালোভাবে গরম হয়ে যায়। এবার মাছগুলোকে অয়েল ব্রাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল এবং 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। একদিকটা মাছের আমি 5 মিনিট ভেজে নেব, তারপরে অপর দিকটাও আমি ভালোভাবে 5 মিনিট মতন ভেজে নেব। মাছের ওপরের দিকটা যখন ঘোরাবো যাতে ওপরের পোর্শনটা ড্রাই না হয়ে যায়, সেই জন্য অল্প অল্প গলানো মাখন আমি এখানে দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে প্যানটাকে ঝাঁকিয়ে দেবেন যাতে তলা না লেগে যায়। প্রথমে হাই ফ্লেমে মাছগুলো ভেজে নেবেন, তারপরে লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে মাছগুলো এদিক ওদিক করে ভাজতে থাকবেন, আর ওপর থেকে গলানো মাখন দিয়ে ব্রাশ করে দেবেন। এতে মাছগুলো খুব সুন্দর ভাজাও হবে আর ভেতরটাও মাছের জুসি থাকবে। এইভাবে মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কাঠকয়লাকেই ভালোভাবে জ্বলিয়ে নিয়েছি এবং কয়লার ওপরে আমি 2 ছোটো এলাচ আর 2 চামচ সাদা তেল দিয়ে প্যানটাকে ঢাকা দিয়ে রাখছি যাতে স্মোকি ফ্লেভারটা
মাছের মধ্যে চলে আসে। সেই জন্য মিনিট 5 ঢাকা দিয়ে রাখছি। মিনিট 5 পর বাটিটাকে সরিয়ে দিয়ে আমি মাছগুলোকে আলতোভাবে যেতে পরিবেশন করব, সেই পরিবেশন পাত্রের ওপরে মাছগুলো আলতোভাবে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের তন্দুরি ফিশ। তেলাপিয়া মাছ দিয়ে আজকে আমি করছি। পমফ্রেট মাছ বা ভেটকি মাছ দিয়েও এই তন্দুরি ফিশটা করা যায়।